তোদের সবাইকে যখন ডেকেছি যা বলার সবাইকে একসঙ্গে বলবো। আর দিয়া, দিয়াকে আলাদা করে তো দরকার নেই। দরকার নেই নিখিল। বারবার ঘুরে ফিরে একই ট্র্যাকে ফিরে আসিস কেন? হ্যাঁ, আসলে মা একটু আগে আমাকে ডেকেছিল, তাই এখানে এসেছিলাম। ঠিক আছে, তোমরা সবাই কথা বলো না, আমি আসছি। দিয়া, দাঁড়ো। তুমি এমনিতেই তো কাল চলে যাবে দিয়া, আজ আর যাই করো না প্লিজ প্লিজ। নে বর্দা ভাই, এবার তুই বল, তুই কি বলবি? এমনিতেও আজকাল আমি তোর কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বলা যায় না, কখনো হয়তো মনের কথাটা ফস করে মুখ দিয়ে বেরিয়ে যাবে। এই যা বলার আছে তাড়াতাড়ি বল তো বাবা, সব বিষয়টাকে ইলাস্টিকের মতো স্ট্রেচ করাটা না ভাল লাগছে না। বলছি, দাঁড়া। দাদা আসো, ভেতরে আসো। ফুচকাওয়ালা? আর্য, তুই ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে এনেছিস? কি মজা কি মজা, আজকে আমি আর ভাই 100টা ফুচকা খাবো। রাস্তায় যখন বেরোই মাম্মাম একটাও ফুচকা খেতে দেয় না, আজকে আমরা অনেক ফুচকা খাবো। ইয়ে কি মজা কি মজা কি মজা। বর্দা ভাই, তুই ফুচকাওয়ালাকে নিয়ে দেখ, আমি এমনিতেই কিন্তু যথেষ্ট পাজলড। তুই যা করছিস সেই কদিন ধরে আমি তোকে ঠিক চিনতে পারছি না, কিন্তু তাই বলে ফুচকাওয়ালাকে নিয়ে তুই বাড়িতে এলি? হ্যাঁ, আরে তুই তো সব ফুচকা টুচকা থেকে শত হাতে দূরে থাকতিস। এতে এত কথার কি আছে? রাস্তা দিয়ে ফুচকাওয়ালা যাচ্ছিল, তাকে ধরে নিয়ে এলাম। আর মেঘ বৃষ্টি তো খেতে ভালোবাসে। রাস্তায় তো হর বক্ত ফুচকাওয়ালা দেখা যায়, এর আগে কোনোদিন তো তুই বাড়িতে মেঘ বৃষ্টির জন্য ফুচকাওয়ালাকে ডেকে নিয়ে আসিসনি? আচ্ছা মা, একটা ছোট বিষয় নিয়ে এত কথা বলার কি আছে? ফুচকাওয়ালা দাঁড়িয়ে আছে, নাও নাও সবাই 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 এসো, নাও খাও। বর্দা ভাই, এটা ছোট বিষয়? হ্যাঁ, তুই বাড়িতে ফুচকাওয়ালা নিয়ে এসেছিস, সেটা ছোট বিষয়? এটা ছোট বিষয় নয়। অবশ্য বাড়িতে ফুচকাওয়ালাকে ডেকে নিয়ে এসে তুই ভালোই করেছিস। সত্যি, আমি তোকে কয়েকদিন মানে তোর কাজকর্মের জন্য, তোর অ্যাক্টিভিটিসের জন্য তোকে ভীষণ হার্টলেস মনে করছিলাম, নির্দয় ভাবছিলাম, কিন্তু এখন দেখছি তুই অতটা নির্দয় নোস। আমি জানি বর্দা ভাই, দিয়া ফুচকা খেতে ভালোবাসে, আর সেই কারণেই তুই এই ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিস। দিয়াকে তুই এতদিন ফুচকা খেতে দিসনি, ওর ওই ডায়েট মেনটেন করানোর জন্য ওকে বকা দিয়েছিস, ওকে আটকেছিস, ওকে বাধা দিয়েছিস, আর এখন দিয়া চলে যাবে বলে তুই ফুচকাওয়ালাকে বাড়িতে ডেকে নিয়ে এসে কম্পেনসেট করছিস, তাই তো? ভালো ভালো, খুব ভালো, ভেরি গুড। আরে আরে ব্যাপারটা কি? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, দুম করে একদম বাড়ির ভেতর চলে এলে। আরে এগুলো কি নিয়ে এসছো? আরে কে তোমরা, কোত্থেকে এসছে বলবে তো? কারা পাঠিয়েছে? দি ভাই কাম অন, তুমি থামো তো। হ্যালো আঙ্কেল, হ্যালো আন্টি, হ্যালো অয়ন, হাউ আর ইউ গাইস? ওমা, তোমরা কতদিন পর আমাদের বাড়িতে। আরে এসো, বসো বসো। জাস্ট আ সেকেন্ড আন্টি, ওদেরকে টিপসটা দিয়ে দিই। এরা ড্রাম দুটো তোমরা নিয়ে এসছো? হ্যাঁ, আসলে মা সবসময় বলে জানেন তো, যখনই কারোর বাড়িতে যাবে তখন খালি হাতে যাবে না, তাই ভাবলাম যে আপনাদের বাড়িতে যখন আসছি তখন জলই নিয়ে যাই, বিকজ আপনাদের বাড়িতে তো আবার জলের খুব কষ্ট, তাই না? দাদা ভাইকে দিয়ে রাস্তার কল থেকে বালতি করে আপনারা জলও টানিয়েছিলেন, মনে আছে? উফ নিহার, তুই চুপ কর না। নিহারটা একবার কথা বলতে শুরু করলে ওকে আর থামানোই যায় না।
ওর কথা বাদ দিন তো। মিশমাসি, আপনাদের কথা বলুন। আপনার শরীর ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। আমি খুব ভালো আছি, একেবারে একেবারে ফিট, একেবারে ফিট। তা তোমরা এতদিন পরে এলে, তোমাদের বাড়ির সব ভালো তো? মানে বেয়াই, বেয়ান, মাসিমা সব ঠিক আছে তো? না মানে অনেকদিন পরে এলে তো, তাই জিজ্ঞাসা করছিলাম। অবশ্য এই বাড়িতে তোমরা তো আসতেই পারো, এটা তো তোমাদেরই বাড়ি। মেশমশাই, আপনি শুধু শুধু টেনশন করছেন। ওই বাড়িতে সকলে ভালো আছে, সব ঠিক আছে। আমরা আসলে আজকে এসেছি আপনাদের নেমন্তন্ন করতে। নেমন্তন্ন? ওমা, কিসের নেমন্তন্ন? আসলে আপনারা তো অনেকদিন হলো ও বাড়িতে যাননি, তাই ও বাড়িতে কি ঘটছে না ঘটছে আপনারা তো কিছুই জানেন না, নাকি জানেন? আচ্ছা, দিয়া আপনাদের কিছু জানায়নি? উফ, ওই হয়েছে একটা মেয়ে, কি করেছে এত সমস্ত কথা নিজের বুকে চেপে রেখে দেয়। আই রিয়েলি ডোন্ট নো। তুমি কোন কথা চেপে রাখার কথা বলছো নিহার? আরে ওই তো দাদা ভাই। নিহার, তুই চুপ কর তো, আমি তো বড়, আমাকে বলতে দে। মেশমশাই, মাসিমা, মা আসলে একটা চিঠি পাঠিয়েছে, এটা একটু দয়া করে পড়ে দেখবেন। চিঠি মানে কি লেখা আছে এতে? সেরকম কিছু না, আসলে কাল আর্যতার জন্মদিন, বাড়িতে একটু বড় করে অনুষ্ঠান হবে। মা হয়তো সে কথাটাই চিঠিতে লিখে পাঠিয়েছে। আপনাদের সকলের কিন্তু আশা চাই চাই। ও তাই বলো? আমি ভাবলাম কি না কি আবার লেখা আছে চিঠিতে। অবশ্য চিঠিতে তো আর সব কথা লেখা থাকে না। কাল ও বাড়িতে গিয়ে বাদবাকিটা আপনারা নিজের চোখেই দেখে নেবেন। কাল দাদাভাইয়ের বার্থডে সেলিব্রেশনে যা ঘটবে, আই এম শিওর আপনাদের চক্ষু না একেবারে চড়ক গাছ হয়ে যাবে। এন্ড আই প্রমিস, কালকে দিনটার কথা আপনারা সারা জীবনেও ভুলবেন না। সত্যি সত্যি কি কাণ্ড বলো তো? আর্যর জন্মদিনটা আমরা কি করে ভুলে গেলাম গো? না মানে আজ যখন আর্যর সঙ্গে আমার দেখা হলো, ওই ও তো কিছু বললো না। আজকে দেখা হলো মানে? আর্যদা এই বাড়িতে এসেছিল? না না, বাড়িতে আসেনি, ওর সঙ্গে আমার রাস্তায় দেখা হলো। ওকে জিজ্ঞাসা করতে বললো যে এখানে কাছে পিঠে কোনো এক বন্ধুর বাড়িতে নাকি এসছে। আর্যদা বোধহয় মাসিমা মেশমশাইকে সত্যি কথাটাই জানাতে এসেছিল, কিন্তু সামনে এসে আর বলে উঠতে পারেনি। দাদা ভাইয়ের বন্ধু এ পাড়ায়? আচ্ছা দি ভাই, দাদা ভাইয়ের যে কোনো বন্ধু এ পাড়ায় থাকে, কই আমি তো জানতাম না। আমার কি মনে হয় জানো তো, ওসব বন্ধু টন্ধু কিছু না। এখন দাদা ভাইয়ের যা মানসিক অবস্থা, তাতে তো। নিহার, নিহার কি বলছে তিস্তা? আর্যর মানসিক অবস্থা মানে কি হয়েছে? আসলে যা গরম পড়েছে না, ওর মানসিক অবস্থা ঠিক নেই। আচ্ছা নিহার, আর্যদার সব বন্ধুদের কি তুই চিনিস? হতেই তো পারে এখানে কেউ থাকে, তার সাথে দেখা করতে এসেছিল। মাসিমা মেশমশাই, আজ না আমরা উঠি, অনেক তো রাত হলো। ওমা, উঠে পড়ছো কি? এতদিন পর এলে একটু কিছু মুখেও তো তোমরা দিলে না। না 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 না, এই পাড়ার দোকানের আনহাইজেনিক মিষ্টি আমি একদম খেতে পারবো না। এক্সট্রিমলি সরি। দি ভাই, তুমিও নিশ্চয়ই খাবে না? মাসিমা, আমি না আবার মিষ্টি দেখলে একদম লোভ সামলাতে পারি না। মাসিমা, মিষ্টিটা কিন্তু দারুণ। আজ না আসি, অনেক রাত হলো, আরো অন্যান্য জায়গায় যেতে হবে, নিমন্ত্রণ করতে হবে তো। চল নিহার। হ্যাঁ হ্যাঁ চলো, তোমাদের আমি এগিয়ে দিয়েছি বরং। মাসিমা মেশমশাই, কাল কিন্তু আসা চাই। আর অনি, তোমার উপর দায়িত্ব রইল, বাবা মাকে নিয়ে কিন্তু অবশ্যই করে তাড়াতাড়ি চলে আসবে, কেমন? আমরা যাবো নিশ্চয়ই যাবো। বাড়িতে বলো যেন কেউ চিন্তা না করে, আমরা আসবো। সেই কাল আপনারা 3 জনে যাবেন আর মেয়েকে নিয়ে 4 জনে ফিরবেন। কাল একেবারে শুতে আসলে বদলা নিয়ে নেব। সবকিছু নিজের মতো করে ব্যাখ্যা খুঁজে নেওয়ার চেষ্টা করিস না নিখিল। মেঘ, বৃষ্টি, তিস্তা, নিহার এরা ফুচকা খেতে ভালোবাসে, তাই আমাকে ধরে নিয়ে এসেছি।
আয় ভাই আয়, চল। মেঘ, বৃষ্টি, তিস্তা, নিহারের নাম করে চালিয়ে দেবেন আর আমি কিছু বুঝতে পারবো না ভেবেছেন? আমি জানি সরস্বতী পুজোর আগের দিন ঠাকুর কিনতে যাওয়ার পথে আপনি আমাকে ফুচকা খেতে দেননি তো, তাই আমাকে ফুচকা খাওয়াবেন বলে আজ ফুচকাওয়ালাকে ধরে নিয়ে এসেছেন। আপনি আমাকে প্রতি মুহূর্তে আমার পছন্দের জিনিস দিয়ে ভরিয়ে দিতে চাইছেন, অথচ আমার সব থেকে পছন্দের মানুষটার থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছেন। ঠিক আছে ঠিক আছে, আপনি আমাকে আর কি দূরে সরাবেন? আমি আজ রাতে আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, তবে যাওয়ার আগে একবার তো আমরা আলাদা করে কথা বলবো। আপনাকে জন্মদিনের উইশ করতে হবে যে। তুই খুব হ্যাপি মুডে আছিস না রে বর্দা ভাই? এই যে সকলকে পাত পেরে ফুচকা খাওয়াচ্ছিস, অবশ্য তোর তো খুশি হওয়ারই কথা। কাল থেকে ইউ উইল বি আ ফ্রি ম্যান। তোর আনন্দ দেখে না আমারও আনন্দ হচ্ছে। এমনিতে আমি ফুচকা টুচকা খাই না, কিন্তু তোর অনারে আজকে আমিও কম্পিটিশন করে ফুচকা খাবো। আমিও খাবো। হ্যাঁ, এই এই শোনো ভাই, আমাকে কিন্তু ডায়েট ফুচকা দেবে। হ্যাঁ, উইদাউট আলু, কোনো আলু থাকবে না, অনলি ওয়াটার। আমি মোটা হয়ে যাব তো। একদিন খেয়ে নিন বেয়ান, কিচ্ছু হবে না। বড় ভাই তো দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো ও খাবে কি না। কে রে, তুই খাবি? হ্যাঁ, আমিও খাবো সবার সঙ্গে। ইস, আমার বেবিটা এত ফুচকা খেতে ভালোবাসে, এখানে নেই ঠিক এই সময়টায়। এই নিখিল, তুমি একটা কাজ করো, তুমি আমার বেবিকে একটা ফোন করো। না না, কাউকে কোনো ফোন করতে হবে না, আমরা এসেই গেছি। ও মা, মা ফুচকাওয়ালাকে কে ডাকলো? মা, ফুচকাওয়ালা? কাল বর্দা ভাইয়ের ডিভোর্সের অনারে বর্দা ভাই আমাদের সকলকে ফুচকা খাওয়াচ্ছে। নাও নাও, পাতা ধরো, খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। ও বাবা, তাড়াতাড়ি ফুচকা যতই টক আর ঝাল দিয়ে মাখা হোক না কেন, দিয়ার মুখে সেটা তেতোই লাগবে। তবে দিয়া, তুমি একদম চিন্তা করো না, এই তো শুধুমাত্র আজকের দিনটা, ব্যাস কাল থেকে তো তোমার ছুটি। আর কাল তোমার ছুটির পরে তোমাকে তোমার বাবা মা যাতে এসে নিয়ে যেতে পারে তার ব্যবস্থাও আমি করে এসেছি। কাল দাদা ভাইয়ের বার্থডেতে তোমার বাবা মাকে ইনভাইট করে এসেছি। বেশ করেছো, উদ্ধার করেছো। আর কি এবারে পাত পেরে ফুচকা খাও? তোমার তো আর কিছু করার নেই। সত্য। আর তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে? যে ফুচকাওয়ালা বাড়িতে ঢুকেছে সেটা কার জন্য? সেটা তো তোমার জন্য, সেটা আমি জানি না? হ্যাঁ, চলো ফুচকা খাবে, চলো চলো, এসো এসো আমার সঙ্গে, এসো 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 সেখানে এসো। দাও, চুপ করে দাঁড়াও, কোনো কথা বলবেন। এই দাও পাতা, দাও পাতা, দাও পাতা, দূর আমি নিজেই নিই। নাও ধরো ধরো, দাও সবাইকে ফুচকা দাও, দাও। হ্যাঁ, এদিকে একটু দাও। হ্যাঁ, দাঁড়াও, ওকে ফুচকা দেবে না। কেন মা? এই সব আয়োজন তো দিয়ার জন্য, তুমি দিয়াকে বারণ করছো কেন? বলি হারি রে আর্য, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস ফুচকাওয়ালা ওর পাতায় ফুচকা দিচ্ছে, আর তুই বারণ করছিস না? কিন্তু মা, ও তো একদিনের জন্য খাচ্ছে, তুমি একদিনের জন্য কেন বারণ করছো? কেন মানে? নিয়মটা নিয়ম দেখে, একদিন ফুচকার লোভ করে নিয়ম ভাঙার কোনো দরকার নেই। ফুচকাও পালিয়ে যাচ্ছে না,
আর দিয়াও পালিয়ে যাচ্ছে না। আগে খেলা টেলা মিটুক, কাপ টাপ জিতুক, তারপর দিয়া যত খুশি ফুচকা খাবে। দিয়া ওপরে যাও, ফুচকা খেতে হবে না। আমিও ঘরে গেলাম মা, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি রে, তুই ফুচকাওয়ালাকে ডেকে আনলি, নিজে মুখে বললি ফুচকা খাবি। হ্যাঁ, এখন নিজেই বলছি খাবো না, হয়েছে? অসাধারণ, যার জন্য আনা যে আনলো তারাই যদি না খায় তাহলে তো আমার খাওয়ার কোনো মানে হয় না। সবসময় তো জেদ দেখেন না, তো দেখেন। খাও খাও ফুচকা খাও, এই দিন তো দিন, আমাদের বেশি করে ফুচকা দিন। শোনো না, কালকে কিন্তু তুমি ঠিক সময় চলে এসো। কালকে পার্টিতে আমি তোমার আর আর্যর এনগেজমেন্টের অ্যানাউন্সমেন্টটা করে দেবো। আরে না 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 না, ও মাই ডিয়ার, তুমি কোনো চিন্তা করো না, কোনো চিন্তা করো না। আমি তোমায় কথা দিচ্ছি, আগের বারের মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবার। না, অবশ্য ঘটবে না বলাটা ভুল, ঘটবে, তবে সেটা তোমার সঙ্গে নয়, দিয়ার সঙ্গে। হ্যাঁ, কালকে আমি এমন একটা ঘটনা ঘটাবো যা থেকে আর্যর ধারণা হবে যে দিয়া এতদিন আর্যকে ভালোই বাসেনি, শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য অভিনয় করে গেছে, অভিনয়। তারপর কালকে দিয়ার কাছ থেকে ঘা খেয়ে আর্য তোমার কাছে গিয়ে আশ্রয় নেবে। রাইট, আর তোমার সঙ্গে এনগেজমেন্টে ওর আর কোনো আপত্তি থাকবে না। হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। মাই ডিয়ার, কালকের দিনটা শুধু হবে তোমার, অ্যাবসলিউটলি তোমার। দিয়া যা করেছে তারপর থেকে ওর সাথে আমার দুশ্মনী ডাইরেক্ট হয়ে গেছে। वो तो वाइफ थकलो कि थकलो ना, इससे मेरा कोई मतलब नहीं है। मुझे तो सिर्फ मतलब है दुश्मनी से, बदला से, और मैं तो बदला लेकर ही रहूंगा। তুই যদি দিয়ার কোনো ক্ষতি করার চেষ্টা করেছিস মায়াঙ্ক, তাহলে হয় তুই থাকবি, না হলে আমি থাকবো, কথাটা মনে রাখিস। সরি, দাঁড়াও, ওকে ফুচকা দেবে না। আজ সকাল থেকে সবকিছু কেমন যেন গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এরকম? কেন আমি সারাক্ষণ শুধু দিয়াকে নিয়ে ভেবে চলেছি? কেন আমি চোখ খুললে, চোখ বন্ধ করলে শুধু দিয়ার মুখটাই দেখতে পাচ্ছি? কেন আমি ওর মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য এভাবে দৌড়ে মরছি? তাহলে কি আমি দিয়াকে আমার থেকে দূরে যেতে দিতে চাই না? বজরংবলীর মূর্তির সামনে ধূপকে জ্বালালো। দিয়া, এই কাজ নিশ্চয়ই দিয়া করেছে। দিয়া তো রাগ করে ঘর থেকে চলে গিয়েছিল, তার মানে দিয়া নিজেই এ ঘরে ফিরে এসেছিল। না, একবার যখন ও এ ঘরে পা রেখেইছে তখন ওকে আমি আর দূরে যেতে দেব না।
এখনো সময় আছে, এখনো আমি এ সব কিছু আটকাতে পারি। আমি এক্ষুনি গিয়ে আমার মনের কথা বলে দেবো ওকে, বলে দেব তোমার ভালোবাসার কাছে আমার জেদ একঘুইমি সব হেরে গেছে দিয়া, সব। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না, আমি তোমায় ডিভোর্স দিতে চাই না দিয়া, ডিভোর্স দিতে চাই না।